Hello students, this is your English teacher Riyanka ma'am. আজকে আমরা শেক্সপিয়ারিয়ান একটি ড্রামা পড়ব অথেলো। আমি আগের ভিডিওতে এই অথেলোর সামারিটা বাংলায় একদম ডেসক্রাইব করেছি। যারা ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নেবে। যেহেতু এটা ড্রামা তো এখানে বিভিন্ন ক্যারেক্টার্স রয়েছে, তো তোমরা আগের থেকে গল্পটা জানলে পড়তে গিয়ে কোনো রকম কমপ্লিকেশনস হবে না। তো ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। তো চলো গল্পটা শুরু করা যাক। Long time ago, in Venice, there was a rich senator who was known as Brabantio. বহুকাল আগে ভেনিসে একজন ধনী সিনেটর থাকতেন। সিনেটর ছিলেন যিনি আর কি ব্রাবান্সিও নামে পরিচিত ছিলেন। হি হ্যাড আ বিউটিফুল ডটার, তার একটি সুন্দরী মেয়ে ছিল, দি জেন্টল ডেসডিমোনা, খুবই নম্র ভদ্র ডেসডিমোনা। শি ওয়াজ সট বাই ভেরিয়াস সুইটার্স, সে বিভিন্ন লোকেদের কাছ থেকে বিবাহ প্রস্তাব পেয়েছিল, বোথ অফ হার ক্লাইম অ্যান্ড কমপ্লেকশন, তারই এলাকার নোবেল মানে মহান লোকেদের থেকে অথবা তারই সম রঙের, মানে সে যেহেতু খুব ফর্সা তো ফেয়ার কমপ্লেকশনের সেম সুন্দর দেখতেই এরকম ছেলেরা তাকে বিবাহ প্রস্তাব দিয়েছে। বাট শি ফাউন্ড নান অফ হার চয়েস, কিন্তু তাদের মধ্যে কাউকেই ভালো লাগেনি। দ্য নোবেল লেডি, সেই যে আর কি খুবই যে মহান যে আর কি লেডি মহিলা, হু রিগার্ডেড দ্য হার্ট মোর দ্যান দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড দ্য কমপ্লেকশন অফ ম্যান, তো তিনি সে আর কি ডেসডিমোনা সে আর কি পুরুষের তার অ্যাপিয়ারেন্স, তার উপস্থিতি, তার পোশাক আশাক বা বাহির সৌন্দর্য অথবা তার গায়ের রং এসব দেখে এসবের থেকেও তার কাছে তাদের মন খুবই ইম্পর্টেন্ট ছিল। সে রিগার্ড মানে মানে বেছে নেওয়া, ঠিক আছে। তো তাই বলছে দেখো যে সে প্রায়োরিটি দিত কাকে, সে পুরুষদের মনকে প্রায়োরিটি দিত তাদের লুক এবং বহির যে সৌন্দর্য তার থেকে। দেন দেখো কি বলছে, so she had chosen the person of her affection a dark complexioned nobleman, তো তাই সে আর কি এই বেসিসেই যে সে মনকে বেছে নেয়, তো এই বেসিসেই সে পছন্দ করেছিল একটি কৃষ্ণকায় ব্যক্তিকে, যাকে বলা হচ্ছে মোর, ঠিক আছে। তো বলছে যে একজন কৃষ্ণকায় খুবই মানে কৃষ্ণকায় মানে তার গায়ের রং খুবই কালো, তো বলছে কৃষ্ণকায় একটি ব্যক্তিকে সে বেছে নেয়, তাকে মন দেয়। তো হু হার ফাদার লাভড ডিপলি অ্যান্ড অফেন ইনভাইটেড হিম টু দিয়ার ম্যানশন, তো কী বলছে দেখো, বলছে যাকে তার বাবা খুবই পছন্দ করত এবং ভালোবাসতো এবং তাকে তার বাবা প্রায়ই তাদের ম্যানশনে তাদের আর কি দুর্গে ডাকতো। দ্য নোবেল মোর, সেই যে আর কি মহান সেই যে জেন্টাল আর কি যে কৃষ্ণকায় ব্যক্তি অথেলো ওয়াজ আ ভ্যালিয়েন্ট সোলজার, সে ছিল একজন খুবই সাহসী যোদ্ধা। বাই হিজ হিরোইক্স ইন ব্লাডি ওয়ার্স আগেনস্ট দ্য টার্কস, তো সে আর কি পরিচিত ছিল সে তার সাহসিকতার মাধ্যমে যে সে আর কি কীভাবে আর কি তার রক্তের বিনিময়ে সে আর কি তুর্কিদের বিরুদ্ধে লড়াই করেছিল। হি হ্যাড বিন রেইজ টু দ্য র্যাঙ্ক অফ দ্য জেনারেল অ্যান্ড ওয়াজ হাইলি এস্টিমড অ্যান্ড রেভার্ড থ্রু আউট দ্য স্টেট, তো বলছে সে তার এই সাহসিকতার জন্য সে জেনারেল হয়েছিল, মানে সেনাপতি পদে নিযুক্ত হয়েছিল এবং তার এই কৃতিত্বের জন্য মহান কৃতিত্বের জন্য সে মানে পুরো দেশে আর কি সম্মান এবং মর্যাদায় সবার কাছে পরিচিত ছিল। এই যে এস্টিমড অ্যান্ড রেভার্ড দ্যাট মিনস মান সম্মানে পরিপূর্ণ, ঠিক আছে। Othello had been a great traveler and Desdemona was all the more keen to listen to the stories of adventure that Othello recollected from his experiences in the battles. So কি বলছে দেখো, বলছে অথেলো হ্যাড বিন আ গ্রেট ট্রাভেলার, অথেলো ছিল একজন খুবই মহান একজন ভ্রমণবিদ,
ডেসডিমোনা ওয়াজ অল দ্য মোর কিন টু লিসেন, সে তার থেকে শুনতে খুবই আগ্রহী ছিল স্টোরিজ অফ অ্যাডভেঞ্চার, তার রোমাঞ্চকর গল্পের কথা, দ্যাট অথেলো রিকালেক্টেড ফ্রম হিজ এক্সপিরিয়েন্স, যেটা সে তার অভিজ্ঞতা দিয়ে অনুভব করেছিল, ইন দি ব্যাটলস, তার যুদ্ধে, সিজেস মানে কোথাও আর কি আটকে পড়েছে এরকম পরিস্থিতিতে, অ্যান্ড এনকাউন্টার্স কোনো আর কি বিপদে পড়ে গেছে এরকম পরিস্থিতিতে, দ্য পেরিলস হি হ্যাড বিন এক্সপোজড টু, সে কোনো রকম আর কি প্রাণহীন, প্রাণ চলে যাবে এরকম কোনো বিপদময় পরিস্থিতিতে পড়ে গেছে, এরকম পরিস্থিতিতে হিজ হিয়ার ব্রিজড এসকেপস হোয়েন হি এন্টার্ড আ ব্রিজ, দ্যাট মিন্স যে সে কোনো রকম ব্রিজ মানে কোনো কিছু লঙ্ঘন করা, তো কোনো কিছু সে লঙ্ঘন করেছে কোনো নিয়ম বা কিছু, তার জন্য একটুর জন্য সে বেঁচে যাওয়া, মানে এক চুলের জন্য বেঁচে যাওয়া, সেটাকে বলছে হেয়ার ব্রিড এসকেপস, তো এর জন্য সে বেঁচে গেছে এরকম পরিস্থিতির গল্প। অর মার্জড আপ টু দ্য মাউথ অফ ক্যানন, তো বলছে যে যে কী বলবো ওটাকে, মানে গোলা বারুদের মুখে তাকে আর কি রেখে দেওয়া হয়েছে, সে গোলা বারুদের মুখে পড়েছে এরকম সিচুয়েশন, অ্যান্ড হাউ হি হ্যাড বিন ক্যাপটিভেটেড বাই দি ইনসোলেন্ট এনিমি অ্যান্ড সোল্ড অ্যাজ আ স্লেভ। তো দেখো কি বলছে, বলছে যে কখনো কখনো সে ইনসোলেন্ট মানে বর্বর, তো বর্বর যে শত্রুর হাতে কীভাবে সে আর কি তারা তাকে ধরে নিয়ে গেছে, সোল্ড অ্যাজ এ স্লেভ, তাকে স্লেভ আকারে মানে মানে দাস আকারে বিক্রি করে দিচ্ছিল সেরকম পরিস্থিতিতে। দেন দেখো কি বলছে, হাউ হি ডিমিন্ড হিমসেলফ ইন দি স্টেট, এবং সেই পরিস্থিতিতে সে কীভাবে নিজেকে বাঁচিয়েছে, অ্যান্ড এসকেপড এবং পালিয়ে গেছে। ডেসডিমোনা লিসেন্ড উইথ রাফট অ্যাটেনশন অফ অল দিস অ্যাকাউন্টস, তো এই সমস্ত ঘটনা ডেসডিমোনা খুব মন দিয়ে শুনছিল। Added to the narration of the strange things Othello had seen in foreign countries. So কি বলছে, সে তারপরে added to the narration of the strange things Othello had been foreign countries, তো বলছে সে আর কি বিদেশে যে অদ্ভুত অদ্ভুত বিষয়ের সম্মুখীন হয়েছিল সেই জিনিসগুলো সে বর্ণনা করছিল। দ্য ভাস্ট ওয়াইল্ডারনেস অ্যান্ড রোম্যান্টিক কেভারনেস, তো বলছে যে বৃহত্তর যে মরু প্রান্তর বা খুবই রোমাঞ্চ যে কোনো গুহার কোনো গল্প, দ্য কোয়ারিজ অ্যান্ড দ্য রকস লফটি মাউন্টেন্স, তো বলছে যে কৌতূহল অথবা বড় কোনো পাহাড় বা উঁচু কোনো পর্বত, টাচেস দ্য ক্লাউডস, যেটা আর কি মেঘকে স্পর্শ করতে পারে, দ্য স্যাভেজ নেশনস, বর্বর প্রজাতি, দ্য ক্যানিবলস হু আর ম্যান ইটার্স, তো বলছে এরকম প্রজাতি যারা আর কি মানুষ খায়, অ্যান্ড আ রেস অফ পিপল ইন আফ্রিকা, এবং আফ্রিকার এক প্রজাতি, হুজ হেড ডু গ্রো বিনিথ দেয়ার শোল্ডার্স, যাদের মাথাটা আর কি তাদের কাঁধের নিচে থাকতো, ঠিক আছে। তো এরকম টাইপের বিদঘুটে দেখতে এরকম টাইপের একটা আফ্রিকান প্রজাতির কথা, এই ধরনের সেই গল্প ডেসডিমোনাকে শোনাতো। দিস স্টোরিজ ইনসাইটেড ডেসডিমোনা সো মাচ, তো এই গল্পগুলো ডেসডিমোনাকে খুবই গভীরভাবে আকর্ষিত করতো, সে খুবই আর কি কী বলবো, তার খুবই ভালো লাগতো এই গল্পগুলো শুনতে। দ্যাট ইভেন ইফ শি ওয়াজ কল্ড ফর এনি হাউস হোল্ডস অ্যাফেয়ার্স, তো এই জন্য মানে এতটাই সে শুনতে আগ্রহী ছিল এই গল্পগুলো যে তাকে যদি কোনো বাড়ির কাজ বলা হতো করতে, অ্যাট দেখো কি বলছে, শি উড ফিনিশ অফ দ্য ওয়ার্ক উইথ অল হেস্ট অ্যান্ড রিটার্ন টু অথেলো উইথ গ্রিডি ইয়ার টু ডিভোর হিজ ডিসকোর্স। তো এখানে খুব সুন্দর করে একটা টার্ম ইউজ করছে, গ্রিডি ইয়ার, দিস ইজ আ মেটাফর। তো দেখো কি বলছে, বলছে এবং সে তাকে যদি বাড়ির কোনো কাজ করতে বলা হতো সে যত তাড়াতাড়ি সম্ভব সেই কাজটা করে অথেলোর কাছে ফিরে আসতো তার লোভী কান নিয়ে গল্পটাকে শোনার জন্য। এখানে লোভী কান বলতে গভীর আগ্রহের সাথে ফিরে আসতো অথেলোর কাছে গল্পগুলো শোনার জন্য,
ঠিক আছে, লুবিগান আমরা টার্মটা ইউজ করব না, বলবো গভীর আগ্রহের সাথে। এটা কি বলছে? গ্রিডি ইয়ার্স। অ্যাট দ্য এন্ড অফ হিজ স্টোরিজ ডেসডিমোনা উড অলওয়েজ সাই অ্যান্ড দেন থ্যাঙ্ক হিম। তো দেখো কি বলছে, বলছে এবং গল্পের শেষে ডেসডিমোনা সবসময় একটি শ্বাস ফেলতো, দেন থ্যাঙ্ক হিম, হিম বলতে অথেলো, তো অথেলোকে ধন্যবাদ জানাতো। উইশড দ্যাট ইফ হি হ্যাড আ ফ্রেন্ড হু লাভড হার, যদি তার এরকম কোনো বন্ধু থাকতো, মানে সে এটা প্রার্থনা করতো যে যদি তার এরকম কোনো বন্ধু থাকতো যে তাকে ভালোবাসতো, মানে ডেসডিমোনাকে ভালোবাসতো, হি হ্যাড অনলি টু টিচ হিম, তাহলে সে তাকে বলতো, মানে ডেসডিমোনা অথেলোকে বলতো যে হাউ টু টেল হি স্টোরি অ্যান্ড দ্যাট উড উ হার, মানে ডেসডিমোনা অথেলোকে বলতো যে অথেলো যেন তার বন্ধুকে শেখায় যে কীভাবে গল্প বলতে হয় যাতে সে তার প্রেমে পড়ে যায়। ঠিক আছে, মানে তাকে কিভাবে ইমপ্রেস করে গল্প বলে ইমপ্রেস করতে হয়, তাকে যেন মানে তার বন্ধুকে যেন অথেলো শিখিয়ে দেয়, এটা ডেসডিমোনা বলতো। আপন দিস হিন্ট, এই আর কি হিন্টের মাধ্যমে, মানে এই সংকেত দিয়ে, ডেলিভার্ড নট উইথ মোর ফ্র্যাঙ্কনেস, মানে খুব খোলামেলাভাবে সে এই কথাটা না বলে, দ্যান মডেস্টি অ্যান্ড ব্লাশেস, সে আর কি নম্রভদ্রভাবে এবং লাজুক সহকারে, হুইচ অথেলো কুড নট বাট আন্ডারস্ট্যান্ড, কিন্তু অথেলো তার ইঙ্গিতটা বুঝে যায়। এখানে বলে রাখি, এখানে ডেসডিমোনা অথেলোকে ইনডিরেক্টলি বিবাহের প্রস্তাব দিচ্ছে। ঠিক আছে, তো এই জন্য সে সোজাসুজিভাবে না বলে ইনডিরেক্টলি কথাটা বলছে, এবং যেটা আর কি অথেলো বুঝে ফেলছে, এই জন্য এটা বলছে যে অথেলো কুড নট বাট আন্ডারস্ট্যান্ড, অথেলো বুঝে ফেলছে কথাটা। অ্যান্ড হি স্পোক মোর ওপেনলি অফ হিজ লাভ ইন্ড, এখানে অ্যাকচুয়ালি এখানে আইএনডি এটা হবে না, এটা স্পেলিং মিস্টেক আছে, এটা এন্ড হবে। তো দেখো, স্পোক মোর ওপেনলি অফ হিজ লাভ এন্ড দাস gained the consent of the generous and gorgeous lady Desdemona to marry him. তো তার ইঙ্গিতটা বুঝতে পারায় সে তাকে খোলাখুলিভাবে তার প্রেমের প্রস্তাব দিচ্ছে, এবং ডেসডিমোনার সম্মতি নেওয়ার জন্য যে সে এই যে সুন্দরী ডেসডিমোনাকে বিয়ে করতে চায়, এরই প্রস্তাব, মানে সম্মতি নেওয়ার জন্য সে তাকে ওপেনলি বলছে, মানে অথেলো ডেসডিমোনাকে ওপেনলি বলছে। কনসেন্ট মিন্স সম্মতি নেওয়া। দি ম্যারেজ হুইচ দো ওয়াজ প্রাইভেটলি সোলেমনাইজড, তো বলছে দেখো যে বিবাহটা আর কি দেয়ার ম্যারেজ, তাদের বিবাহ ব্যক্তিগতভাবে মানে খুবই প্রাইভেটলি আর কি সেটা আর কি সম্পন্ন হচ্ছে, সোলেমনাইজড মানে সম্পন্ন হচ্ছে, কুড নট বি কেপ্ট আ সিক্রেট ফর লং, এটা দীর্ঘ সময় ধরে গোপন থাকলো না। হোয়েন দ্য নিউজ রিচড ব্রাবানশিও, যখন ব্রাবানশিওর কাছে এই খবরটা যাচ্ছে, হি অ্যাপিলড টু দ্য ডিউক অফ ভেনিস, তখন সে আর কি ভেনিসের যে রাজা তার কাছে সে আর কি অ্যাপিল করে, সে আর কি এটা জানায়, অ্যান্ড প্রেড ফর জাস্টিস অ্যাগেইনস্ট অথেলো, অ্যাকিউজিং হিম অফ কাস্টিং স্পেল অ্যান্ড হুইচক্রাফট টু সিডিউস দ্য জেন্টল ডেসডিমোনা। তো সে তখন রাজার কাছে প্রার্থনা করে বিচারের জন্য অথেলোর বিরুদ্ধে, এবং এটা দাবি করে যে অথেলো তার মেয়েকে জাদু মন্ত্রতন্ত্র করেছে, তার নম্রভদ্র মেয়েকে। উইনিং হার হার্ট, তার হৃদয় জেতার জন্য, অ্যান্ড ম্যারিং হার, বিয়ে করার জন্য, উইদাউট টেকিং দ্য কনসেন্ট অফ হার ফাদার, তার বাবার সম্মতি না নিয়েই। তো কনসেন্ট মানে সম্মতি, আর এখানে এই কাস্টিং স্পেল অ্যান্ড হুইচক্রাফট মানে জাদুতন্ত্র, মানে কালা জাদু যাকে বলে। ঠিক আছে, মিন হোয়াইল দ্য স্টেট অফ ভেনিস ওয়াজ ইন আর্জেন্ট নিড অফ অথেলো, ইতিমধ্যেই ভেনিসের অথেলোকে খুবই দরকার পড়ে যায়। কেন? দ্য সিনেট রিসিভড আ নিউজ, সিনেট খবর পায় যে দ্যাট দ্য টার্কস হ্যাড সেট সেইল আ ফ্লিট উইথ মাইটি প্রিপারেশন ফর হস্টিলিটি। তো বলছে যে তারা খবর পায় যে তুর্কিরা তারা আর কি নদীপথে নৌকো নিয়ে আর কি
মানে নদীপথে তারা মাইটি প্রিপারেশন মানে বেশ ভালো জোরশোর আর কি প্রস্তুতি নিয়ে ফর হস্টিলিটি মানে আক্রমণের জন্য এগিয়ে আসছে। দে ওয়ার মুভিং টুয়ার্ডস দ্য আইল্যান্ড অফ সাইপ্রাস, তারা সাইপ্রাস দ্বীপের দিকে এগোচ্ছে, উইথ দি ইন্টেন্ট টু রিগেইন ইট ফ্রম দ্য ভেনিশিয়ানস, তো ভেনিসের লোকেদের থেকে আর কি সেই সাইপ্রাস দ্বীপটিকে পুনরায় দখল করার জন্য। ইন দিস স্টেট অফ এমার্জেন্সি, এই মতো পরিস্থিতিতে, এই মতো গুরুতর পরিস্থিতিতে অথেলো ওয়াজ ডিমড অ্যাজ দি মোস্ট competent general to defend Cyprus against the invasion of the Turks. Invasion মানে আক্রমণ। তো কি বলছে দেখো, বলছে অথেলোকে ডিমড মানে গণ্য করা হয় বা মনে করা হতো, তো অথেলোকেই আর কি এই যে সাইপ্রাসের এই যে তুর্কিদের আক্রমণ থেকে সাইপ্রাসকে বাঁচাতে পারবে একমাত্র সেনাপতি হিসাবে অথেলোই, এটাই গণ্য করা হতো। হিন্স তাই অথেলো ওয়াজ সামন্ড বিফোর দ্য সিনেট, তো সিনেটের সামনে অথেলোকে ডাক করানো হয়, সামন্ড মানে ডাক, ডেকে পাঠানো। হি ওয়াজ দেয়ারফর কল্ড টু দ্য সিনেট বোথ অ্যাজ আ ক্যান্ডিডেট ফর আ নোবেল এমপ্লয়মেন্ট, তাকে দুটি কারণে ডাকা হয়। প্রথম কারণ হলো তাকে, যেহেতু সে একটা আর কি রাজকীয় রাজকর্মচারী, সেই হিসাবে তাকে ডাক করানো হয়। অ্যান্ড এস্টিম as well as a culprit charged with offences by Senator Brabantio, এবং আরেকটি কারণে তাকে পাঠানো হয়, যেহেতু সিনেটর ব্রাবান্সিও তার বিরুদ্ধে নালিশ করেছে, সেই জন্য তাকে দোষী হিসাবেও ডাক পাঠানো হয়। দ্য ওল্ড সিনেটর ওয়াজ হিয়ার্ড উইথ utmost patience in the assembly of the senators, তো সিনেটার্স মানে ওখানে আর কি যে আদার সিনেটার্সরাও বসেছিল, তো তারা সেখানে আর কি যে দি ওল্ড সিনেটর ওয়াজ হিয়ার্ড মানে বৃদ্ধ যে সিনেটর, সে আর কি মন দিয়ে পুরো ঘটনাটা শুনছিল আদার সিনেটার্সদের সাথে, অন্যান্য সিনেটার্সদের সাথে। দ্য infuriated father accused Othello in outrageous manner, তো খুবই মানে ক্রূরতার সাথে খুবই রেগে যাওয়া একজন পিতা অথেলোকে অ্যাকিউজ করছিল, মানে তাকে আর কি তার বিরুদ্ধে কথা বলছিল। আর আউটরেজিয়াস ম্যানার মানে খুবই রাগান্বিতভাবে। হিন্স when Othello was called upon for his defense, যখন অথেলোকে তার নিজের হয়ে কথা বলার সুযোগ করে দেওয়া হয়, he had only to narrate a simple story of his love, সে তখন তার ভালোবাসার সহজ সরল গল্পটি সে তখন বলে, which he did so in such alertness, eloquence, that even the Duke had to confess that a tale so told would have won her daughter too. সে এতটাই নম্রভাবে এবং সহজ সরলভাবে তার কথাটা রাখে, যেটা শুনে ডিউকও বলে বসে, মানে ডিউকও এটা স্বীকার করে বসে যে তার এরকম গল্প শুনলে তার মেয়েও তার প্রেমে পড়ে যেত। And the spell and the conjurations which Othello had used in his courtship plainly appeared to have been no more than the honest art of wooing. তো দেখো কি বলছে and the spells of and conjurations, মানে এখানে যে জাদু তন্ত্র মন্ত্র বিদ্যার কথা বলা হচ্ছে, যেটা অথেলো ইউজ করেছে, মানে সে একমাত্র জাদুতন্ত্র বলতে যদি কিছু সেই ব্যবহার করে থাকে, সেটা হলো টু হ্যাভ বিন নো মোর দ্যান দ্য অনেস্ট আর্টস অফ উইং, মানে সে সততার সাথে তার প্রেম ব্যক্ত করেছে। অ্যান্ড দি অনলি হুইচ ক্রাফট, এবং একমাত্র তার যে তন্ত্র কৌশল সে ব্যবহার করেছে, সেটা হলো হুইচ হি হ্যাড ইউজড ইন দি স্কিল অফ টেলিং আ সফট টেল টু উইন দ্য লেডিজ হার্ট, একটি মেয়ের হৃদয়কে জেতার জন্য তার যে গল্প বলার যে কৌশল, এটি সে একমাত্র, যদি বলা হয় যে কোনো তন্ত্র কৌশল ব্যবহার করেছে, তাহলে এটিই সে ব্যবহার করেছে। ঠিক আছে, আজকে এখানেই আমি শেষ করছি। নেক্সট পার্টে আমরা নেক্সট
আর কি ড্রামাটা এগিয়ে নিয়ে যাব, লাইন বাই লাইন ডিসক্রাইব করব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবে না, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা টাইম মতো পেয়ে যাও। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো।